আমার আল্লাহর নবী বলেছেন, তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদের সওয়াবের কোনো বেশি নাই। আল্লাহর কাবার আঙ্গিনায় যে মসজিদে হারাম, সেখানে নামাজ পড়লে সওয়াব বেশি। মসজিদে নববীতে নামাজ পড়লে সওয়াব বেশি। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে সওয়াব বেশি। আর পৃথিবীর সকল মসজিদের সমান সওয়াব, সমান সওয়াব। যদি আমরা বলতাম শাহপুর দরবার শরীফে নামাজ পড়লে সওয়াব বেশি, ইমাম রাব্বানী দরবারে নামাজ পড়লে সওয়াব বেশি, শ্রীকুট দরবারে নামাজ পড়লে সওয়াব বেশি, তারা কত রঙের ফতুয়াবাজি করত, কত রকম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতো, শিরক বিদআতের ফতুয়া বলতো। তো তোমার মৌলভী সাহেব যে একটা মিথ্যা কথা বলতেছে, বিশ্ব ইজতেমা গেলে ৪৯ লক্ষ কোটির সওয়াব পাওয়া যাবে, এটার বিরুদ্ধে তোমার ফতুয়া দাও না কেন? এই কথা বলেন ঠিক কিনা? নিজের কথা মিথ্যা হইল, নিজের হুজুরে কইলে ঠিক। এই কথা বলেন ঠিক কিনা বলেন? কোথায় আল্লাহর ঘর আর কোথায় খালের পাড়? কোথায় আল্লাহর ঘর, কোথায় খালের পাড়? কোথায় আরাফাতের ময়দান, যেখানে একবার গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মনে করতে হবে তুমি জান্নাতি। যেখানে দোয়া কবুল হয়, সে আরাফাতের ময়দানে যদি হজের দিন কোনো মানুষ ভুল করেও যায়, রাস্তা হারাইয়া যায়, যদি তার ঈমান থেকে, আমার নবী বলছে সে হজ করতে যায় নাই, পথ হারাইয়া আরাফাতের ময়দানে হাজির হইছে, ওই লোকটাকে আল্লাহ পাক মাফ করে দিবে। কোথায় আরাফা আর কোথায় ঢাকা টঙ্গী? কার সাথে কারে মিলাইলো, কিসের সাথে কিসের তুলনা দিল? আমার দেশের হুজুররা এটা নিয়ে কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আর আমরা ওলি আল্লাহর দরবারে আসি, তোমাদের মাথার মধ্যে উকুন বাড়ে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। পৃথিবীর ফকির এই গভীর রজনীতে কারো দরজায় ভিক্ষা চাইলে রাগ হবে, মেজাজ গরম করে ধমক দিবে, দিনে আসতে পারলি না, রাত্রে দিয়ে আবার ঘুম ভাঙতে আসলি। কিন্তু আমাদের মাওলা আল্লাহ এমন মালিক, আমরা যত গভীর রাত্রে মাওলার কাছে হাত পাতি, আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। আপনারা কি আল্লাহকে খুশি করতে চান? সবাই চান? দালালুল খায়রাত কিতাবের মধ্যে পেয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের দুরূদ শরীফ আমার কাছে দুই ভাবে পৌঁছে। যারা কম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে, তাদের দুরূদটা আমার কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। আর যারা গভীর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে, ফেরেশতা লাগে না, আমি নবী নিজের কান দিয়ে তাদের দুরূদের আওয়াজটা শুনতে পাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী আমার কাছে না দূরে? কথা বল, নবী আমাদের কাছে না দূরে? আপনারা কি নবীকে দূরে মনে করতেছেন? ডিক্লেয়ার বাই আওয়ার লর্ড ইন দা হোলি কোরআন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। My Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ বলে আমার নবী উম্মতের মুমিনের জানের চাইতে আরো কাছে আছে। বলতে মনে না চাইলে নাই, বলতে মনে চাইলে সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন সালাতুল খুসুফ পড়তেছিলাম, সেই নামাজ থেকে আমার নজরে করম চলে গেল জান্নাতে। সালাত অবস্থা নবীজির চেহারা, নজরে করম চলে গেল জান্নাতে। আমার নবীজি বলেন, আমি জান্নাতের আঙ্গুরের গুচ্ছ দেখেছি, আঙ্গুরের থোকনা দেখেছি, আঙ্গুরের ছড়া দেখেছি। হে আমার উম্মত, জান্নাতের বাগানের এক মুষ্টি, এক ছড়ি আঙ্গুর যদি আমি নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ খাইলেও জান্নাতে সেই আঙ্গুর খাওয়া শেষ করতে পারত না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির জেনে আমি গুনাহগার দিয়ে একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। শাহপুর দরবার শরীফ কাদরিয়া তরিকার প্রচারে বাংলাদেশে অন্যতম একটা ভূমিকা রেখেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস, এই শবে মেরাজের মাস, পবিত্র রজবের চাঁদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের হাদিস শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল মেরাজ কাতারাত ফি হালকি কাতারাতান আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন। হে আমার উম্মত, এই মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদারের জন্য গিয়েছিলাম, আমার হলকুমে, আমার কণ্ঠনালীতে এক ফোঁটা রহমতের পানি আল্লাহ পাক দিয়েছিলেন। যখন আমার কণ্ঠনালীতে রহমতের পানিটুকু পাইলাম, সাথে সাথে আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু খোদার খোদায়িত্ব হয়েছে, যা কিছু হয় এবং যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সমস্ত ইলম আমার মধ্যে চলে এসেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীজির ইলম ছিল কিনা বলেন? আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুইস্তু মুআল্লামা, ডিক্লেয়ার বাই আওয়ার মাউথ, Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, I came to this world as like as greatest teacher for all nations. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, ana madinatul alam wa aliyun babuha, declare by mouth of Muhammad Mustafa sallallahu alaihi wasallam, I am city of knowledge and Ali is door of that knowledge. এত গুরুত্বপূর্ণ কথা আমার নবী বলেছেন। আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী এত ইলম শিক্ষা গ্রহণ করেছেন, শিখাইছে কে? বলেন, শিখাইছে কে? ইরশাদ হচ্ছে, আর রহমান আল্লামাল কোরআন। আমি রহমান, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন আমি রহমান, আমার কাজ হলো নবীকে কোরআন শিক্ষা দেওয়া। কিভাবে শিক্ষা দিয়েছেন? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হুজুর, আপনি যা কিছু জানতেন না, আপনাকে আমি সব কিছু জানিয়ে দিয়েছি। কিভাবে শিক্ষা দিয়েছেন? আল্লাহ নিজ কুদরতি ভাবে। এই পৃথিবীতে আমার নবীর কোনো ওস্তাদ ছিল না, নবীর ওস্তাদ স্বয়ং কে? যারা বলেন কে? স্বয়ং আল্লাহ আমার নবীর ওস্তাদ। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ পাক এক ফোঁটা পানি দিলেন আমার হলকুমে, আমি সবকিছু পায়া গেলাম। আর আল্লাহ কোরআনে বলেন, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক নবীকে বয়ান এবং বক্তৃতা দেওয়ার ইলম শিক্ষা দিলেন। কোন বয়ান? তাফসিরে পাওয়া যায়, মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হইয়াছে, যা কিছু হয় এবং যা কিছু হবে। আর হাদিস শরীফে নবীজি বলেন, মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে, যা কিছু হয়, যা কিছু হবে। আল্লাহ কোরআনেও বলেছেন আল্লামাহুল বায়ান, মা কানা ওয়া মা ইয়াকুন তাফসীর। নবী হাদিসে বলেছেন, আমাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে, যা কিছু হয় এবং যা কিছু হবে, সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছে। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আপনারা মনে রাগ করছেন? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম থেকে হাদিস শরীফ বর্ণিত, নবীজি বলেন, লাম ইয়াখরুজ মিনাদ দুনিয়া হাত্তা আলামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ালাকিন্না আমরাইকুম আশিয়ায়ে। তাফসিরে জালালাইন শরীফের 49 নম্বর পৃষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা। আমার আল্লাহ পাক নবীকে কি শিক্ষা দিয়েছেন? আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরা। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির লেখায় তাফসীর, যিনি বলেছেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামসুয়া মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in council of living 75 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir জালালাইন শরীফ। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আমি তাফসির জালালাইন শরীফ লেখার কারণে আমার রাসূলকে আমার জীবনে 75 বার স্বপ্নে দেখেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই ইমাম জালালউদ্দিন সিউতি ফতোয়া দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার থেকে নেন নাই, হাত্তা আলামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতুদ দুনিয়া ওয়াল আখিরা। এই দুনিয়ার যত গায়েব আছে,
এবং পরকালের যত গায়েব আছে সমস্ত গায়েব শিক্ষা দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক নবীকে দুনিয়া থেকে পরজগতে নেন নাই, অর্থাৎ আল্লাহ পাক নবীকে পৃথিবীর থেকে তুলে নেন নাই। সমস্ত গায়েব শিক্ষা দেওয়ার আগে রসুল পাককে আল্লাহ পাক এত ইলম দান করেছেন। এরই ধারাবাহিকতা একটি হাদিস আপনাদেরকে শোনাবো। ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقامه فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسي من نسيه رواه البخاري। পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। বুখারী শরীফ is the second Quran of the world. It is those other book as like as physics, chemistry, biology, geography, mathematics or other book, but the Bukhari Sharif is the second document the after Quran in this world for all person. এই পৃথিবীতে কোরআনুল কারীমের পরে দ্বিতীয় দলিলের নাম হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। সেই বুখারী শরীফের হাদিস রাসূল পাককে আল্লাহ পাক কি শিক্ষা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদের কাছে দাঁড়াইলেন, ফাখবারনা আন বাদি খালকে, সৃষ্টির শুরু থেকে যা কিছু হয়েছে নবী সমস্ত সংবাদ দেওয়া শুরু করলেন। হাত্তা দাখালা আহলুল জান্নাহ মানাজিলাহুম, এমনকি জান্নাতীরা জান্নাতের কোন জায়গা থাকবে, কোন আমলের কারণে জান্নাতে কোন নেয়ামত পাবে সেই খবর পর্যন্ত নবী আমাদেরকে দিলেন। ওয়াহালুন নারে মানাজিলাহুম, এবং জাহান্নামী লোক জাহান্নামের কোন জায়গা থাকবে সেই খবর পর্যন্ত নবী আমাদেরকে দিলেন। হাফিজা যালিকা মান হাফিজাহু, যে মুখস্থ করতে পেরেছে সে সেটা সংরক্ষণ করেছে। ওয়ামান নাসিয়া ওমান নাসিয়া, যে ব্যক্তি ভুলে গেছে সে ভুলে গেছে। অর্থাৎ খোদার জান্নাতে কোথায় কি আছে আমার নবী দুনিয়ার থেকে দেখতে পাইতেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন, জোরে বলেন। শাহপুর দরবার শরীফের মুরিদারা নামাজ পড়ে কি পড়ে না? ইমাম রাব্বানী দরবার শরীফে আমি খেদমত করি, আমিও দেখি সেখানে নামাজ পড়ে। ইমাম রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ এবং শাহপুর দরবার শরীফ কুমিল্লা, দুই দরবারের সাথে আধ্যাত্মিকতার খুব ভালো একটা মহব্বত রয়েছে। কারণ আবু নাসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আন গাউসুল জামান আব্দুস সামাদ আল কাদরি হুজুরের দোয়ার ফসল। এটা এই দরবার শরীফের পুরান মুরিদ ভাইয়েরাও জানেন, আমাদের চাঁদপুরের ভাইয়েরাও জানেন। গাউসুল জামান আব্দুস সামাদ আল কাদরি হুজুরের কসিদাগুলো আমি এখানে বসে বসে শুনছি। আমি কোন স্টেজে এতক্ষণ বসে থাকার লোক না, কিন্তু কসিদাগুলো কেন শুনছি আমি ফলো করেছি। এক একটা কসিদা এক একটা সাগরের মতো। যদি কসিদাগুলো নিয়ে বক্তৃতা দিতে শুরু করি অনেক সময় লাগবে। তো যেই কসিদাগুলো আজকে গাওয়া হলো, সৃষ্টির শুরু থেকে অনেক কথা আছে। রসুল পাকের শান বলা আছে, অন্যান্য নবীদের শান বলা আছে, আহলে বায়তের শান বলা আছে, জান্নাতের সরদার হাসান হোসেনের শান বলা আছে, মাওলা আলীর শান বলা আছে। এই কসিদাগুলোর মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমার শান বলা আছে। কসিদাগুলোর মধ্যে শহীদানদের শান বলা আছে, হাউজে কাউসারের শান বলা আছে, এমনকি নহরে জবাদার শান বলা আছে। এই কসিদাগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি। আপনারা বুঝেছেন কিনা জানেন না, উর্দু ভাষায় কসিদা। এই কসিদাগুলোর মধ্যে শুধু তাই নয়, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর শান বলা আছে, গরিবে নওয়াজের শান বলা আছে, বাহাউদ্দিন নকশবন্দির শান বলা আছে, মুজাদ্দেদ আল-ফসানির শান বলা আছে। এমনকি আমি খেয়াল করেছি সুলতানুল বাংলা হযরত শাহজালাল আলী আহমেদী রহমাতুল্লাহর শান পর্যন্ত কসিদায়ে সুবহানের মধ্যে বলা আছে। আপনারা ফলো করছেন কিনা? ফলো করছেন কিনা? বোঝা গেল হুজুরের মধ্যে কোন দরবারে, এই হুজুরের অন্তরে কোন দরবার নিয়ে হিংসা ছিল থাকলে তো ওনার ব্যক্তিগত শানের মধ্যে উনি আউলিয়া কেরামের শান আনতেন না। হুজুর দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তো কসিদা লিখতেছি, তরিকতের সবক দিচ্ছি, কিন্তু নবীর দুশ্মনেরা চতুর্দিক থেকে গ্রাস করে ফেলতেছে। আমি একা কত যুদ্ধ করব, তুমি একজন মুজাহিদ রসুল পাকের পক্ষ থেকে বাংলাদেশে পাঠাও, যিনি বহস মোনাজিরা করে এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দিবে। আমি আমার পীর সাহেব হুজুর, বর্তমান পীর সাহেব হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লুল আলীর জবান থেকে ওই বাণীটা শুনেছি। উনি এক মাহফিলে বলেছিলেন,
গাউসুজ্জামান আব্দুস সামাদ আল কাদরি হুজুর দোয়া করেছে, আল্লাহ বড় একজন ওলি পাঠাও। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজীগঞ্জের বড় মসজিদের, ঐতিহাসিক বড় মসজিদের ছবি আবশ শাহ হুজুর কেবলাকে স্বপ্নে দেখে বলে, তুমি বাংলাদেশে চলে যাও। উনি শাহাবুর দরবার শরীফ আসলেন। শাহাবুর দরবার শরীফ থেকে আব্দুস সামাদ আল কাদরি হুজুর ওনাকে হাজীগঞ্জ বড় মসজিদের ছবি বলছে, এই ছবি উনি এখান থেকে সেখানে নিয়ে গেছে, সেখানে উনি ইমামতি করেছেন। সুতরাং বোঝা গেল ইমাম রাব্বানী দরবার শরীফ আর শাহাবুর দরবার শরীফ দুই নয়, এক। আমাদের আল্লাহ এক, আমাদের মাযহাব এক, আমাদের তরিকাত এক, আমরা এক রাসূলের উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজের এই মেরাজের রজনীতে বলেন, আমার কণ্ঠনালীর মধ্যে এক ফোঁটা পানি পড়েছে, আর আমি সেই পানির দ্বারা যা কিছু হয়েছে, যা কিছু হয় এবং যা কিছু হবে সমস্ত এলেম আমার অন্তরে চলে এসেছে, আমার সিনার মধ্যে চলে এসেছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে দেখে কিনা? কথা ছোট হয়ে আসছে। দেখে কিনা? যে বলবে নবী দেখে না, তার কথা শুনবেন না, কারণ সে উল্টা কথা বলে। তার উল্টা কথা কি জানেন? আমার আল্লাহর নবী বলেছেন, তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদের সওয়াবের কোনো বেশি নাই। আল্লাহর কাবার আঙ্গিনায় যে মসজিদে হারাম, সেখানে নামাজ পড়লে সওয়াব বেশি। মসজিদে নববীতে নামাজ পড়লে সওয়াব বেশি। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে সওয়াব বেশি। আর পৃথিবীর সকল মসজিদের সমান সওয়াব, সমান সওয়াব। যদি আমরা বলতাম শাহাবুর দরবার শরীফে নামাজ পড়লে সওয়াব বেশি, ইমাম রাব্বানী দরবারে নামাজ পড়লে সওয়াব বেশি, শ্রীকুট দরবারে নামাজ পড়লে সওয়াব বেশি, তারা কত রঙের ফতুয়াবাজি করত, কত রকম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতো, শিরক বিদআতের ফতুয়া বলতো। তো তোমার মৌলভী সাহেব যে একটা মিথ্যা কথা বলতেছে, বিশ্ব ইজতেমা গেলে 49 লক্ষ কোটির সওয়াব পাওয়া যাবে, এটার বিরুদ্ধে তোমার ফতোয়া দাও না কেন? আই কথা বলেন ঠিক কিনা? নিজের কথা মিথ্যা হইলেও নিজের হুজুরে কইলে ঠিক। আই কথা বলেন ঠিক কিনা বলেন? কোথায় আল্লাহর ঘর আর কোথায় খালের পাড়? কোথায় আল্লাহর ঘর, কোথায় খালের পাড়? কোথায় আরাফাতের ময়দান, যেখানে একবার গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মনে করতে হবে তুমি জান্নাতি। যেখানে দোয়া কবুল হয়, সে আরাফাতের ময়দানে যদি হজের দিন কোনো মানুষ ভুল করেও যায়, রাস্তা হারাইয়া যায়, যদি তার ঈমান থাকে, আমার নবী বলছে সে হজ করতে যায় নাই, পথ হারাইয়া আরাফাতের ময়দানে হাজির হইছে, ওই লোকটাকে আল্লাহ পাক মাফ করে দিবে। কোথায় আরাফা আর কোথায় ঢাকা টঙ্গী? কার সাথে কারে মিলাইলো, কিসের সাথে কিসের তুলনা দিল? আমার দেশের হুজুররা এটা নিয়ে কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আর আমরা ওলি আল্লাহর দরবার আসি, তোমাদের মাথার মধ্যে উকুন বাড়ে, চুলকানি বেড়ে যা তোমার। ওলি আল্লাহর দরবার আসার হুকুম কার? বলো না কার কার? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার দরবারে যাও। ইবাদি আমার বান্দা, কোন বান্দা? তাফসীরে জালাল শরীফ বলো ইবাদিয়াস সলিহিন, আমার নেককার বান্দা আল্লাহর ওলির দরবারে যাও। ওয়াদখুলি জান্নাতি, তোমাদের দায়িত্ব হলো ওলি আল্লাহর দরবারে যাওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো ওলি আল্লাহর দরবার থেকে তোমাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া। বাস্তব একটা কথা শুনেন, আমার বাড়ি কচুয়া থানা নলুয়া শাহেদাপুর, আমার আনোয়ার ভাই শাহপুরি চিনেন, সেখানে আমার একজন তালুই আছে, আপনি এখনো চিনবেন, মাওলানা মুফাজ্জল হোসেন আল কাদরি, আপনার তো খুব কাছের। ওনার আব্বা ওনাকে তাহেরের বাপ বলতো। ওনার ইন্তেকালের 4 বছর পরে বন্যা হয়েছে, খাল পড়ে ওনাকে দাফন করা হয়েছে। বন্যাতে
ওনার কবর ভেঙে পড়েছে খালের দিকে। খালের এই পাড়ে ব্রিজের উপর থেকে দেখা যায় কি জানি সাদা দেখা যায়, কবর ভেঙে গেছে। সবাই সেখানে গেল, কবরের উপরে কোমর পানি হয়েছে। কাতি মাসে পানি কমার পরে কবর ভেঙে পড়েছে। সবাই যেয়ে যায় দেখে 4 বছর আগে তাহারের বাপকে যেভাবে শোয়ানো হয়েছে, তাহারের বাপ সেভাবেই আছে, শরীর পচে নাই, কাপড়া পচে নাই। লোকজন জিজ্ঞেস করলো উনি কে? বলে উনি একজন কৃষক মানুষ, তবে উনি আব্দুস সোবহান আল কাদরি হুজুরের হাতের মুরিদ ছিলেন। হক কথা বলতে হবে তো, কথা বলেন না কেন? কার মুরিদ ছিলেন? আব্দুস সোবহান আল কাদরি হুজুরের মুরিদ ছিলেন উনি। প্রক্ষান্তরে গত কিছুদিন আগে কুষ্টিয়া মাহফিলে গেলাম। কুষ্টিয়ার মানুষগুলো কবর দেয় মানুষের উঠানে পাশে। ঘর যখন বাড়াতে হয় তখন কবর তুলে আরেক দিকে নিয়ে যায়। একটা কবর তোলা হলো ইন্তেকালের 27 বছর পরে। সেই কবরের মধ্যে তরুতাজা লাশ পাওয়া গেল, কাপড়টাও পচে নাই। লোকজন জিজ্ঞাসা করে উনি কে ছিল? উনি একজন সাধারণ লোক ছিলেন। উনি কি করতেন? বলে উনি সাইয়েদানা আওলাদ রাসূল আবদ শাহ আল মাদানির খেদমত করতেন। এখন আমি 2 দরবারের কেরামত আপনাদেরকে বলতেছি। একদিকে আধ্যাত্মিক সম্পর্ক, আরেকদিকে বেলায়েতের সম্পর্ক, আরেকদিকে ফাওয়ারের ফয়ুজাত। এখানের মুরিদ 4 বছর পরে তরুতাজা, ওখানের মুরিদ 17 বছর পরে তরুতাজা। বুঝা গেল 2 দরবারের সম্পর্ক এত গাঢ়। আমরা কি কাউকে পর মনে করা উচিত? এই জন্য আমি আজকে আসছি। আমার দাদার নাম ছিল আব্দুস সোবহান, আমার আপন দাদা। আমার দাদারা 4 ভাই। আমার দাদা আব্দুস সোবহান এই দরবারের মুরিদ, যার জন্য হুজুরের নামও সোবহান শাহ। এই জন্য হাজিরা দিলাম, আসলাম, একত্রতা ঘোষণা করলাম। আমরা যেই দরবারে হই, যার যার দরবারকে সম্মান করা উচিত, কিন্তু অন্য দরবারকে অপমান করে নয়। শোনেন তো, আল্লাহর ওলিদের দরবারে আসলে বরকত আছে কিনা বলেন? প্রত্যেক দরবারে যাবেন, জিয়ারত করবেন। আমি মাঝে মাঝে এখানেও আসি, অন্যান্য দরবারেও যাই। কারণ কি জানেন? आए थे हम मसले बुलबुल हो गुलशन के लिए खुशा हुआ बाग बानो हम तू अपना घर चले। আমি ফুলের বাগানে বোমর হয়ে মধু নেওয়ার জন্য এসেছি, আপনারা বাগানে পড়ে থাকবেন, আমি মধু আহরণ করে আমি চলে যাচ্ছি। সর্বশেষ একটা কথা বলবো, ওলি আল্লাহর সবক নিবেন, ওলি আল্লাহর মহব্বত অন্তরে রাখবেন, আর ওলি আল্লাহর উরুস মাহফিলে যাবেন। আল্লাহর ওলিরা মরে না, মরে না, মরে না, ওরা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা জিন্দা না মরা? জিন্দা। ওলি আল্লাহরা জিন্দা, ওলি আল্লাহরা জিন্দা, ওনারা মরে না। যদি আল্লাহর ওলিদের মুরিদ কবরে তাজা থাকে, পীর সাহেবের কি অবস্থা?